আসসালামু আলাইকুম। আমরা যে রেজেকশন চার্ট প্যাটার্ন ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে ক্লাসগুলো করছি তার ক্লাসগুলোর আজকে হচ্ছে লাস্ট ক্লাস এন্ট্রি মডিউল। এইটা হচ্ছে এন্ট্রি মডিউল কি আমরা মার্কেটে একটা ডাইভারজেন্স খুঁজবো। আজকের ক্লাস হচ্ছে একটা ডাইভারজেন্স খুঁজবো, সাপোর্ট রেজিস্ট্যান্সে যাব, একটা ডাইভারজেন্স খুঁজবো এবং ডাইভারজেন্স পরে একটা ক্যান্ডেল প্যাটার্ন কনফার্মেশন নেব, দেন আমরা এন্ট্রিতে ঢুকবো। তা প্রথমে আমরা বুলিশ বুলিশ প্রথমে আমরা বুলিশ ডাইভারজেন্সটা দেখবো। এটা যদি আমরা বুলিশ খুঁজি, বুলিশ ভার্জেন্স বুলিশ ডাইভারজেন্স, আর একটা হলো বিয়ারিশ ডাইভারজেন্স। বিয়ারিশ ডাইভারজেন্স, তাহলে বুলিশ ডাইভারজেন্স বিয়ারিশ ডাইভারজেন্স। তাহলে আমরা কি একটা সাপোর্ট রেজিস্ট্যান্সে যাব, সাপোর্ট রেজিস্ট্যান্সের পরে মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে, আসার পরে আমরা এখানে একটা বুলিশ ডাইভারজেন্স খুঁজবো। বুলিশ ডাইভারজেন্স পাইলে আমরা একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নেব, দেন আমরা ট্রেডে ঢুকবো। ধরেন মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসতেছে, এটা একটা সাপোর্ট জোন, এটা একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনে মার্কেট আসছে, এই সাপোর্ট জোনে তখন আপনি প্রিভিয়াস লো এবং রানিং লো আপনি মার্ক করবেন, প্রিভিয়াস লো এবং রানিং লো। তাহলে প্রিভিয়াস লো কোনটা আমাদের এইটা, এবং রানিং লো কোনটা এইটা। যখন সাপোর্ট জোনে আপনি এরকম আসলেন, প্রিভিয়াস লো এবং রানিং লো দেখলেন, তখন আপনারা ইন্ডিকেটরে যাবেন। ইন্ডিকেটরটা ব্যবহার করবেন হলো স্টকিস্টিক ইন্ডিকেটর ব্যবহার করবেন। আমি স্টকিস্টিক ব্যবহার করি, এটা আরএসআই এবং ম্যাকডি দিয়েও ডাইভারজেন্স ডিটেক্ট করা যায়। তবে আমার কাছে স্টকিস্টিক কাস্টমাইজটাই ভালো লাগে এবং আমি এইটাতে কমফোর্ট ফিল করি, এই জন্য আমি এইটা ব্যবহার করি। তাহলে বুলিশ ডাইভারজেন্সের জন্য কি হবে, প্রাইস লো থেকে লোয়ার লো খুঁজবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স আসছে নিয়ারেস্ট লো, এবং রানিং লোতে আপনি যখন ইন্ডিকেট করবেন, মার্ক করবেন, এটা আপনি চলে যাবেন যখন ইন্ডিকেটরে। ধরেন এটা ইন্ডিকেটর, এই জায়গাটা আমি ইন্ডিকেটর মার্ক করে রাখছি। ইন্ডিকেটরে কি দেখলেন যে এইটা লো, এইটা লো, ঠিক আছে, লোতে গেলেন, কিন্তু এইখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে রানিং লো, এই রানিং লো যেখানে, তাহলে এখান থেকে লোতে আসছে, কিন্তু এইখানে ইন্ডিকেটরের লো থেকে লোয়ার হাই করছে। এই যে যে বিচ্যুতিটা ঘটছে, এইটাকে বলা হচ্ছিল ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স কিভাবে ইন্ডিকেট করবেন হচ্ছে মার্কেটে লো থেকে লো যাবেন এবং ইন্ডিকেটরে লো থেকে লোয়ার হাইতে যাবে। মার্কেট লো থেকে লোয়ার লো করবে না, প্রিভিয়াস লোর উপরে মার্কেট ইন্ডিকেটরের লো থাকবে, সেক্ষেত্রে এটাকে ডাইভারজেন্স হবে। তাহলে আপনি সাপোর্টে আসলেন, একটা ডাইভারজেন্স পেলেন, এবার আপনি একটা ক্যান্ডেল কনফার্মেশন পাবেন। এনি ক্যান্ডেল কনফার্মেশন নিতে হবে এখানে, তবে নিতে হবে যে কোনো ক্যান্ডেল কনফার্মেশন আপনি নেবেন, কিন্তু অবশ্যই ক্যান্ডেল কনফার্মেশন নিতেই হবে, তারপরে আপনি ট্রেডে ঢুকবেন। আপনি মিনিমাম 3টে কনফার্মেশন থাকবে, সাপোর্ট রেজিস্ট্যান্স, ডাইভারজেন্স এবং একটা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন। এখানে মনে করেন একটা হ্যামার ক্যান্ডেল হইছে, হ্যামার কনফার্মেশন নিলেন, একটা হ্যামার ক্যান্ডেলের কনফার্মেশন নিলেন এবং আপনি ট্রেডে ইন করে গেলেন, এখান থেকে ট্রেডে ইন করলেন। তাহলে পরে আমি কিভাবে ডাইভারজেন্স ডিটেক্ট করতে হয় এবং কিভাবে ট্রেডে ইন করতে হয় এটা আপনাদেরকে বুলিশ ডাইভারজেন্স দিয়ে দেখাইছি। চলেন একটা বিয়ারিশ ডাইভারজেন্স কিভাবে ডিটেক্ট করবেন সেটা দেখি। ধরে নেন এটা হচ্ছে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। তাহলে এখানে প্রথম কি করতে হবে, দেখতে হবে হাই থেকে হায়ার হাই আপনাকে ডিটেক্ট করতে হবে। রেজিস্ট্যান্সে গেলে প্রিভিয়াস হাই থেকে রানিং হাইতে
ডিটেক্ট করলেন, হাই থেকে হায়ার হাই ডিটেক্ট করলেন, এবং সেম ঘটনাটা ইন্ডিকেটরে আপনাকে কি দেখবেন, ইন্ডিকেটরে দেখতে হবে হচ্ছে ইন্ডিকেটরটা কি করছে, ইন্ডিকেটরটা হাই থেকে হায়ার হাই করছে না লোয়ার হাই করছে। এখানে দেখা যাচ্ছে ইন্ডিকেটর কি করছে, এখানে মার্কেট গেছে হাই থেকে হাই, আর ইন্ডিকেটর গেছে লো থেকে হাই থেকে লোয়ার হাই। তাহলে এটা একটা বিচ্যুতি ঘটছে, ডাইভারজেন্স হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে বেয়ারিশ ডাইভারজেন্স। এখানে বেয়ারিশ ডাইভারজেন্স হয়ে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে একটা ক্যান্ডেল কনফার্মেশন নিতে হবে, যে কোনো একটা ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে আপনি এখান থেকে ট্রেডে ঢুকে যাবেন। ধরেন একটা হ্যামার পাইছেন, ইনভাইটেড হ্যামার পাইছেন, সরাসরি কনফার্মেশন নিয়ে এখানে আপনি ট্রেডে ঢুকে যাবেন। ইনভাইটেড হ্যামার পাইছেন, ট্রেডে ঢুকে যাবেন, সেল ট্রেডে করবেন। তো এই যে যে ঘটনাটা, এটা একটা হলো ডাইভারজেন্স। আপনারা চাইলে পারা এটার একটা স্টিল পিকচার তুলে নিতে পারেন। এখান থেকে স্টিল পিকচার একটা যদি আপনি চান এরকম তুলে আপনি রাখতে পারেন। আর চলেন আমি মার্কেটে দেখি যে অ্যাকচুয়ালি মার্কেটে এই ধরনের ঘটনাটা ঘটে কিনা। মার্কেটে চলেন, আমি কি বলছি, বলছিলাম যে মার্কেটে কি হবে, আপনারা মার্কেটটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা হলো ইন্ডিকেটর, এইটা স্টকিস্টিক ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর হলো স্টকিস্টিক। আমি ওখানে যখন ড্র করে দেখাইছি তখন আপনারা দেখছেন স্টকিস্টিক ব্যবহার করছি। তো এইটা স্টকিস্টিক ব্যবহার করতেছি এখানে। তাহলে এখানে মার্কেটে কি আছে, এটা হলো নিয়ারেস্ট, এটা রেজিস্ট্যান্স এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া এটা। তাহলে নিয়ারেস্ট হাই কোনটা, এটা। তাহলে নিয়ারেস্ট হাই থেকে মার্কেটের হাইকে আমি ডিটেক্ট করলাম। এটা কিন্তু রানিং মার্কেট, হ্যাঁ, রানিং মার্কেট। এটা শুক্রবারের মার্কেট আর এটা আজকের মার্কেট। আজকে হলো কেন মঙ্গলবার, ঠিক আছে। তাহলে এখানে যদি এখানে হাই থেকে হায়ার হাই হয়েছে, তাহলে ইন্ডিকেটরে আমরা দেখবো ইন্ডিকেটর কি করতেছে, এই সেম জায়গায় হাই থেকে লোয়ার হাই করছে কিনা। এইটা হলো ইন্ডিকেটরের হাই, এইটা এইটা ইন্ডিকেটরে হাই। তাহলে এইটা যদি হাই হয় ইন্ডিকেটরে, তাহলে এর হাই কোনটা, এইটা। এইখানে ইন্ডিকেটরে কি করছে, লোয়ার হাই তৈরি। তাহলে ক্লিয়ার দেখা যাচ্ছে যে এখানে একটা বিচ্যুতি। তাহলে আমরা কি পাইছি, রেজিস্ট্যান্স এরিয়া পাইছি, তাহলে ডাইভারজেন্স পাইছি, এখানে একটা ডাইভারজেন্স পাইছি। তাহলে আমরা একটা সেল ট্রেড পাবো। আমরা ট্রেড করার সময় সব সময় মনে রাখবো যে মিনিমাম 1:2 হইতে হবে, এতটুকু দেবেন। এসএল যতটুকু দেবেন, টিপি ডাবল হইতে হবে। এসএল যতটুকু, টিপি তার ডাবল হইতে হবে। এখানে এসএল যতটুকু হয়েছে, টিপি তার ডাবল হয়ে গেছে। তাহলে আমরা যা পাইলাম এখানে, কি পাইলাম, একটা রেজিস্ট্যান্স এরিয়া পাইলাম, একটা ডাইভারজেন্স পাইলাম, এবং একটা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন পাইছি। ক্যান্ডেল স্টিক কনফার্মেশন দিয়ে আপনারা এটা চিনে থাকবেন, এটা হচ্ছে একটা ডার্ক ক্লাউড কাভার। ডার্ক ক্লাউড কাভার ক্যান্ডেল স্টিক হয়েছে। তাহলে এই কনফার্মেশন থেকে আমরা এখানে ট্রেড করছি এবং এসএল দিচ্ছি একটা কি, প্রিভিয়াস হাই এর উপরে এসএল দিছি, এবং আমাদের টিপিটা হিট করছে। চলেন আমরা তাহলে এটা বিয়ারিশ দেখলাম, এখন আমরা একটা বুলিশ ডাইভারজেন্স দেখি। তাহলে এখান থেকে কি হয়েছে, মার্কেটটা নেমে আসছে, মার্কেটটা এখানে নেমে আসছে। নেমে আসার পরে এটা একটা সাপোর্ট এরিয়া, এরিয়া একটা সাপোর্ট এরিয়া দেখি, এই যে একটা সাপোর্ট এরিয়া, সাপোর্ট এরিয়া। তাহলে এটা একটা সাপোর্ট এরিয়া যেহেতু, তাহলে এখানে কি হয়েছে, আমি এটা হলো সাপোর্ট এরিয়া লো পাইছি। তাহলে এর প্রিভিয়াস লো কোনটা, এইটা। এর প্রিভিয়াস লো হচ্ছে এইটা। তাহলে এই লো থেকে এই লোটা ডিটেক্ট করব আমরা। মার্কেটে প্রথম একটা লো থেকে আর একটা লো ডিটেক্ট করব, এবং তখন আমরা ইন্ডিকেটরে যাব। ইন্ডিকেটরে যেয়ে দেখবো যে এইটার লো, ইন্ডিকেটরে যেয়ে দেখবো যে এই যে লো,
তাহলে এই লো লো হচ্ছে এইটা, এবং এইটার লো, এর লো হচ্ছে লোয়ার হাই এইটা। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট লো থেকে লোয়ার লো করছে, কিন্তু ইন্ডিকেটর লো থেকে লোয়ার হাই করছে। তাহলে এখানে একটা বিচ্যুতি ঘটছে। তাহলে আমরা সাপোর্ট এরিয়া পাইছি, একটা ডাইভারজেন্স পাইছি। এবার এখানে আমরা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন করবো। ক্যান্ডেল স্টিক কনফার্মেশন কি? আমরা জানি ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপের পরে একটা যদি বেয়ারিশ ক্যান্ডেল হয়, তাহলে সেখানে বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে সেখান থেকে আমরা বাই ট্রেড করতে পারি। তাহলে এই জায়গাটা কি হয়েছে? এই জায়গাটা দেখেন যে এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে, এখানে একটা স্পিনিং টপ আছে, এরপরে একটা হ্যামার ক্যান্ডেল আছে, হ্যামার। এবং আমি আগেও বলছি, আপনারা জানেন যে হ্যামার ক্যান্ডেল যদি সেল বাই করতে হয়, সেক্ষেত্রে হ্যামার ক্যান্ডেল হলে সরাসরি আপনি বাই করতে পারবেন। তাহলে আমরা এখানে থেকে বাই করতে পারবো। এই ক্যান্ডেলটা আমাদের ফুললি কনফার্মেশন দিতেছে। তাহলে আমরা কি বলছি যে প্রত্যেকটা ট্রেড 1:2 হইতে হবে। 1:2 মিনিমাম, মিনিমাম 1:2। তাহলে আলহামদুলিল্লাহ এটা আমাদের ট্রেড প্রাইসে হলো 1:4, 3.5। তাহলে 1:3.5 পাইছে। তাহলে পরে কিভাবে বুলিশ ডাইভারজেন্স এবং বেয়ারিশ ডাইভারজেন্স দিয়ে আপনি ট্রেড করবেন? এইটা একটা পরিপূর্ণ একটা এন্ট্রি মডিউল, পরিপূর্ণ একটা এন্ট্রি মডিউল। একটা সাপোর্ট রেজিস্ট্যান্সে যাবেন, একটা ডাইভারজেন্স খুঁজবেন, এবং ডাইভারজেন্সের পরে একটা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন নেবেন। আমরা একটা সাপোর্টে আসছি, সাপোর্টের পরে একটা ডাইভারজেন্স মার্ক করছি, একটা ডাইভারজেন্স বুলিশ ডাইভারজেন্স মার্ক করছি, বুলিশ ডাইভারজেন্স পরে একটা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন নিছে এবং বাই ট্রেড করছে, বাই ট্রেডটা প্রফিট হয়েছে। এটা কিন্তু গতকালকের প্রফিট, গতকাল সোমবার ছিল, মার্কেট ওপেন হয়েছে। এই যে এখানে দেখেন, এটা হলো 3 জুন 2024 সাল, 3 জুন 2024 সাল। আজকে হলো, এই যে রানিং দেখেন, আজকে হলো 4 জুন 2024 সাল, 4 জুন। যে রানিং মার্কেটের উপরে আমি কাটচার্ট রাখলাম, 4 জুন 2024। এটা গতকালকে এই ট্রেডটা আমি করেছি আলহামদুলিল্লাহ, এবং একটা লং প্রফিট, ভালো প্রফিট বুক দিতে পারছি। ট্রেডের জন্য আপনাকে পারফেক্ট ট্রেডের জন্য ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। জায়গা মতো মার্কেট আসবে, দেন আপনি ট্রেড করবেন। ট্রেড এসএল খাইতেই পারে, এসএল বিজনেস অফ পার্ট। এটা আপনার এই বিজনেসের একটা পার্ট হচ্ছে এসএল, এটা আপনার হইতেই পারে। কিন্তু আপনাকে কি করতে হবে? পারফেক্ট ট্রিগারটা করতে হবে। তাহলে পরে আমরা এন্ট্রি মডিউলটা বুঝাইতে পারছি। এখানে আমাদের এন্ট্রি মডিউল কি ছিল? আমরা একটা সাপোর্টে আসছে, সাপোর্টে আসার পর একটা ডাইভারজেন্স পাইছি, ডাইভারজেন্সের পরে আমরা কি নিছি? একটা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন নিছি, নিয়ে আমরা ট্রেড করছি। ডাইভারজেন্সটা কিভাবে নিছি? এটা সাপোর্টে আসার পরে লো মার্ক করছি, লো থেকে নিয়ারেস্ট লো, এর প্রিভিয়াস নিয়ারেস্ট লো যেটা, সেটাকে কানেক্ট করছে। এটা লো, এর প্রিভিয়াস নিয়ারেস্ট লো এটা, এটাকে কানেক্ট করছে। তাহলে আমরা ইন্ডিকেটারে চলে গেছি, ইন্ডিকেটারে যাই কি দেখছি? যে নিয়ারেস্ট লো থেকে রানিং লো নিচে হওয়ার কথা, কিন্তু ইন্ডিকেটারে কি হয়েছে? উপরে হয়েছে। তার মানে কি হয়েছে? যে এটা ইন্ডিকেটারে একটা বিচ্যুতি ঘটছে। আমরা যখন বিচ্যুতি ঘটে, তখন সেটাকে আমরা ডাইভারজেন্স বলি। তাহলে সিস্টেমের ডাইভারজেন্স হয়েছে বা বিচ্যুতি ঘটছে, এবার মার্কেট রিভার্স করতে পারে। দেন আমরা এখানে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিয়েছি, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড ওপেন করছি। আলহামদুলিল্লাহ ট্রেডটা প্রফিটে রান করছে, প্রফিটে ক্লোজ হয়েছে এবং টিভি হিট করছে। তো আশা করি আপনাদেরকে আমি ডাইভারজেন্স বুঝাইতে পারছি, এবং আমরা এই ডাইভারজেন্স দেখে ট্রেড করবো আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করবো, সেটা হচ্ছে কনভার্জেন্স। কনভার্জেন্সটা কি? একটা ডাইভারজেন্স যখন হয়ে গেল, ডাইভারজেন্সটা হয়ে যাওয়ার পর, যখন একটা ডাইভারজেন্স পেয়ে যাবেন, ধরেন আপনি, আমি একটু ক্লিয়ার করে নিই।
আপনি যখন একটা বিয়ারিশ ডাইভারজেন্স, ধরেন একটা বিয়ারিশ ডাইভারজেন্স পাইছেন, বিয়ারিশ ডাইভারজেন্স পাওয়ার পরে আপনি মার্কেটে কি হচ্ছে, বিয়ারিশ মুভমেন্ট দিচ্ছে। তাহলে যখন এই বিয়ারিশ মুভমেন্টটা দেবে, তখন এক্সাম্পল হিসেবে আমি আপনাকে মার্ক করে দেখাই। ধরেন এখান থেকে একটা ডাইভারজেন্স পাইছেন, ডাইভারজেন্স পায় মার্কেটটা মুভ দিচ্ছে, মার্কেটটা মুভ দিচ্ছে আপনার। তাহলে মার্কেটটা যখন এভাবে মুভ দেবে, লো থেকে লোয়ার হাই, আবার লোয়ার লো করতে করতে মুভ দিচ্ছে। এখন আপনি যখন একটা ডাইভারজেন্স পাইছেন, এখানে একটা ডাইভারজেন্স যখন পেয়েছেন, তখন আপনাকে এই মার্কেটটা পরবর্তী কনফার্মেশন পর্যন্ত হোল্ড করতে হবে। এখন এরকম লো থেকে লোয়ার লো করতে করতে মার্কেটটা মুভ দিচ্ছে। এখানে ধরলেন আপনি একটা লো থেকে আর একটা লো মার্ক করলেন, এইভাবে একটা লো থেকে আর একটা লো যখন মার্ক করবেন, তখন আপনি এখানে ইন্ডিকেট করবেন এখানে লো, কিন্তু পরবর্তী যে প্রিভিয়াস লোটা হয়েছে মার্কেটের ইন্ডিকেটরে, সেটা হাই হয়ে গেছে। তাহলে এখানেও কি হচ্ছে, একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে। সেটা হচ্ছে কি, মার্কেট কি হচ্ছে, লো থেকে লো থেকে লোয়ার লো করছে, আর ইন্ডিকেটর লো থেকে লোয়ার হাই করছে। তাহলে এখানে যে বিচ্যুতিটা ঘটছে, এই বিচ্যুতিটাকে বলা হয় কনভার্জেন্স, বা মার্কেট কন্টিনিউ হবে, এখনো ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতে থাকবে মার্কেটটা। তো এইটা এখানে বোঝায়, একটা ডাইভারজেন্সের পরে একটা বেয়ারিশ ডাইভারজেন্সের পরে একটা বেয়ারিশ কনভার্জেন্স পাইছে, এটাকে আপনাকে বেয়ারিশ কনভার্জেন্স বলে। তো চলেন এটা একটু আমরা মার্কেটে ইন্টিগ্রেট করে দেখি যে মার্কেটে এ ধরনের বেয়ারিশ কনভার্জেন্স পাওয়া যায় কিনা, বেয়ারিশ কনভার্জেন্স। তাহলে এখানে দেখি যে আমরা আমাদের এইটা যদি একটা হাই হয়, এই মার্কেটের এটা রেজিস্ট্যান্স এরিয়া, এইখান থেকে এটা রেজিস্ট্যান্স এরিয়া, নিয়ারেস্ট হাই হচ্ছে এইটা, নিয়ারেস্ট হাই এইটা। তাহলে পরা এটা একটা ডাইভারজেন্স হয়েছে, কিভাবে দেখেন, এই যে এইখান থেকে এর নিয়ারেস্ট হাই থেকে এটা নিচে আছে। তাহলে ইন্ডিকেটর বিপরীত দিকে, আর মার্কেটের ইন্ডিকেটর বিপরীত দিকে আছে। এইটা হওয়ার পরে কি হয়েছে দেখেন, এখান থেকে লো হয়েছে, মার্কেট এখান থেকে লো হয়েছে, এই হাইতে লো হয়েছে, কিন্তু ইন্ডিকেটরে কি হয়েছে, এইখান থেকে মার্কেট হাই হয়েছে, হাই হয়েছে। সেক্ষেত্রে সেক্ষেত্রে এটাকে কনভার্জেন্স বলা হবে, কনভার্জেন্স। তাহলে মার্কেট এটা কনভার্জেন্স হয়েছে, এখানে কনভার্জেন্স তৈরি হয়েছে। তাহলে মার্কেট চলমান থাকবে, লো চলমান থাকবে, সেল চলমান থাকবে, সেইটা বোঝাচ্ছে এখান থেকে। তাহলে এখানে কি মার্কেট ফল করেছিল, এখানে ডাইভারজেন্স হওয়ার পর ফল করছে, ফল করার পর মার্কেট উঠে যাচ্ছিল, তখন আপনি যখন উঠে যাচ্ছে তখন আপনি এখানে যদি মার্ক করেন, এবং এখানে একটা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন দিয়েছে এবং মার্কেটটা ফল করছে, দীর্ঘদিন অনেক দূর ফল করছে। এইটাকে কনভার্জেন্স বলে। তা আমি আশা করি আপনাদেরকে কনভার্জেন্সটা ক্লিয়ার করতে পারছি। তাহলে বিপরীত মার্কেটের ইন্ডিকেটর এবং মার্কেটের মুভমেন্ট যদি বিপরীত হয়, তাহলে সেটাকে ডাইভারজেন্স বলে। আই হোপ আপনারা ডাইভারজেন্সটা ক্লিয়ার হয়েছেন। আপনাদের আরেকটা জিনিস ক্লিয়ার করি আমি এখানে, সেটা হচ্ছে, ধরেন মার্কেটের মুভমেন্টটা এইটা, আমরা যদি এটা ঠিক করে নেই, এইটা, এবং মার্কেটের ইন্ডিকেটর হলো এইটা, এই দুইটার ক্ষেত্রে। তো আমরা এটা যদি ডাইভারজেন্স খুঁজি, যে এখানে মার্কেট কি হয়েছে, লো লোয়ার হাই, হাই থেকে হায়ার হাই করছে, আর তাহলে এই
ইন্ডিকেটর যদি এরকম সমান হয়, বিচ্যুতি না ঘটে, সমান হয়েছে মার্কেট কি হয়েছে, লো থেকে হাই থেকে হায়ার হাই করছে, কিন্তু ইন্ডিকেটর এরকম সমান হয়ে গেছে, সেক্ষেত্রেও এটা কিন্তু ডাইভারজেন্স হবে বা বিচ্যুতি হবে। ক্লিয়ার বুঝাইতে পারছি? যে এরকম ইন্ডিকেটর হাই থেকে হায়ার হাই করবে, কিন্তু মার্কেট হাই থেকে হায়ার হাই করবে, কিন্তু ইন্ডিকেটর হাই থেকে হায়ার হাই করবে না, সমান হয়েছে, হয় অ্যাটলিস্ট সমান অথবা নিচে, তাহলে এটা ডাইভারজেন্স। সমান হইলেও ডাইভারজেন্স, নিচে হইলেও ডাইভারজেন্স, উপরে গেলে কিন্তু সেটা ডাইভারজেন্স থাকছে না। তাহলে ডাইভারজেন্স হওয়ার শর্ত কি, অ্যাটলিস্ট ইন্ডিকেটর সমান হবে অথবা লো হবে, তাহলে পরে এটা ডাইভারজেন্স হিসেবে গণ্য হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01712437473। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি আরেকবার লিখে দিচ্ছি, 01712437473। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং যে কোনো প্রয়োজনে আমার হেল্প লাগলে আমাকে সরাসরি নক দিতে পারেন, এবং আমার টিমের সাথে সম্পৃক্ত হতে হলে এই নাম্বারেও আপনি আমাকে নক দিতে পারেন। তো সকলকে ধন্যবাদ। পরবর্তী কোনো ক্লাসে আলোচনা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।